মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে থামছে না পাল্টাপাল্টি হামলা। সপ্তাহ শেষে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে আজ সকাল থেকে মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড। তৃতীয় দফার এই সংঘর্ষের রেশ ছড়িয়েছে কুয়েত পর্যন্ত। এর মাঝেই কার্যত স্থবির হয়ে পড়েছে শান্তি আলোচনা। একদিকে চলছে যুদ্ধবিরতি, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি হামলা। এই দুয়ের মাঝে অস্থিরতা বাড়ছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন বাহিনীর হামলার জবাবে সোমবার পাল্টা আঘাত হানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় দফা সংঘর্ষ, যা হরমুজ প্রণালী কেন্দ্রিক চলমান যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, চলতি সপ্তাহে ইরানের গরুক এলাকায় এবং কেশব দ্বীপে হামলা চালিয়েছে সেনারা। এই আক্রমণগুলোকে নির্লজ্জভাবে আত্মরক্ষামূলক বলে দাবি করে সেন্টকম। পাল্টা জবাবে ইরানীয় উপকূলে সিরি দ্বীপে যে মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছিল ওয়াশিংটন, সেই ঘাঁটিতেই আঘাত হানে বিপ্লবী গার্ড। শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, ভোররাতে কুয়েতেও বেজে ওঠে সাইরেন। দেশটির সামরিক বাহিনী জানায়, তারা মিসাইল ও ড্রোন আঘাতের আগেই ভূপাতিত করতে পেরেছিল। এর পরপরই হুঁশিয়ারি দেয় বিপ্লবী গার্ড, আর একবার ইরান অভিমুখে হামলা চালালে পাল্টা জবাব হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এই পরিস্থিতিতে শান্তি আলোচনা কার্যত স্থবির। গেল ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী চুক্তির পথ এখনও অনিশ্চিত। সর্বশেষ প্রস্তাবে ৬০ দিনের সংঘর্ষ বিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার রূপরেখা ছিল। কিন্তু সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী শেষ মুহূর্তে শর্তে পরিবর্তন চেয়েছেন ট্রাম্প, যা সমঝোতাকে নিয়ে গেছে বহু দূরে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।